দেখুন বন্ধুরা, সাবুর পায়েস তৈরি হবে। সাবুর পায়েস তৈরি করার পর আপনাদেরকে দেখাবো। হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাচ্ছি সাবুর পায়েস। এখানে ঘিযুক্ত সাবুকে ভালোভাবে ভিজানো হয়েছে, আগে ভুজানো হয়েছে, তারপর ঘি দেওয়া হয়েছে, তারপর এটাকে গ্রাইন্ডিং মেশিন। সাবুর মিষ্টি তৈরি হয়ে গেছে। এইবার হবে আমাদের রেসিপি সাবুর পায়েস। তো দেখো বন্ধুরা, দুধটাকে ফোটানো হয়ে গেছে, এলাচ তেজপাতা যা সরঞ্জাম হক সব দেওয়া হয়েছে। একটু নেড়ে নেবেন, তো দুধটা একটু ঘন হয়, তারপর এই মিষ্টিগুলোও দিয়ে দেবেন। দেখুন একটু করে দিয়ে দিচ্ছে, আর দেওয়ার সময় একটু নেড়ে নেবেন। গ্যাসটা লো মিডিয়ামে থবেন। যখন সাবুর পায়েস দিয়ে দিচ্ছে ততক্ষণ আমি বলছি এই ডোটা কিন্তু তৈরি করা হবে। প্রথমে এটাকে সাবু, মোটা দানা সাবু, সেটাকে জলে ভিজিয়ে দেবেন এবং তারপর সেটাকে ঘি মাখিয়ে মিক্সারে ব্লেন্ড করবেন এবং ডো বানিয়ে এটা এরকম করে ঘি হাতে ঘি দিয়ে যেভাবে গোল গোল করবেন যাতে এটা সন্দেশ মতো করবেন। এরপর এটা দেওয়া হবে এখানে এক একটা, তাহলে সব কটা দেওয়া হয়ে গেছে। একটু ফোটার জন্য আমরা থুয়ে দিচ্ছি 5 মিনিট। এবার কাজু কিশমিশ মিষ্টি দেওয়ার জন্য যেগুলো হয়, পায়েসে দেওয়ার জন্য যেগুলো দিয়ে দেবেন। আপনারা পারলে আরও কিছু উপকরণ আপনারা দিতে পারেন। ফিলহাল আমরা এই কাজু আর কিশমিশই দিচ্ছি। কাজু কিশমিশ দেওয়ার পর একটু ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে নেবেন যাতে সন্দেশগুলো লেগে না যায়। দেখুন দুটো ফুটতে লেগেছে। এখন আমরা এই দোকান থেকে কিনে আনা দুধ দিচ্ছি। আমরা 2 প্যাকেট দুধ দিচ্ছি। আপনাদের ইচ্ছা মতো দুধ দিতে পারবেন আপনারা। 1 প্যাকেট গেল, আর 1 প্যাকেট কাটা হচ্ছে। এখন আমার দুধ দিয়েছি, এবার একটু লেড়ে নেবেন যাতে দুধটা ভালোভাবে মিশে যায়। যতটা পারবেন তো ভালোভাবে মিশিয়ে দেবেন। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন এবং এটা ফোটার জন্য থুয়ে দেবেন। 5 মিনিট হয়ে যাবে, 5 মিনিটের মধ্যে এটা ফুটতে লেগেছে। এখন আমরা গুড় দিচ্ছি যাতে কালারটা আসে আর খেতে যেন মিষ্টি হয়। গুড়টা দেওয়ার পর একটু লেড়ে নেবেন যাতে গুড়ের কালারটা চলে আসে। দেখতে পাচ্ছেন কালারটা চলে আসতে লেগেছে, ফুটতে লেগেছে। এখন দেখো ফুলে ফুলে উঠছে, কি সুন্দর বড় বড় হয়েছে মিষ্টিটা। মিষ্টি তো না, পায়েস। সাবুর এটার নাম হচ্ছে রসমালাই। গুড়ের কালারটাও চলে এসছে এখন। এবার একটু নাড়লে যাতে গুড়টা লেগে না যায়। তখন টবক করে ফুটছে। এবার আপনি এটা যতটা ফোটাতে পারবেন ততটা ফোটাবেন, কারণ যত ফোটাবে এটা গাঢ় হবে, আর যত গাঢ় হবে তত খেতে ভালো হবে। আর নাড়া হচ্ছে যাতে এটা লেগে না যায়। আর এটা মিষ্টি যেমন খেয়ে দেখেছি। গ্যাসটা লো আঁচটা একটু বেশি করে থাকবেন যাতে এটা ফুটতে থাকে, এবার অপেক্ষা হয়। দেখো বন্ধু, এখানে আমি করছি, একটু গাঢ় হয়েছে। যত গাঢ় হবে না তত ভালো হবে খেতে। আমরা আসতে তো পাই না, প্রথমবার এসেছি এখানে। ফাইনালি আমাদের রান্না কমপ্লিট। এবং এটা ঢাকা দিয়ে ছেড়ে দিতে হবে। কড়াইটা তো বড়ো, আমাদের যেটা হয় ঢাকা দেওয়ার জন্য সেটা হয়নি, তাই আমরা থালা ঢাকা দিয়েছি। কিছুক্ষণ এটা থাক, তারপর পরিবেশন করা হবে।